তো বন্ধুরা বাজে এখন প্রায় 7:35। আর এদিক দিয়ে পাক করার অবস্থা দেখেন ভয়াবহ। তো কালকে চিকেন বাচ্ছিলাম, 1 পিস আসছে, আর মাংস ওইভাবেই আছে। এটা একটা কড়াইতে দিয়ে গরম করব। অলরেডি কাশ্মীর বাবা উঠে গেছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা আমার আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি আপনাদের বোন সঞ্জিতা আক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই যে এখানে মেয়ে রেডি হয়ে গেছে, আগে রেডি করে দিচ্ছি। ছোটো ছেলে ওই রুমে রেডি হচ্ছে, তো ওদেরকে বিদায় করে দিয়ে পাকঘরটা ধরবো। আর কাশ্মীর বাবা ছেলে মেয়েকে দিয়ে তারপর হলো বাজার করে নিয়ে আসবে, তারপর কাটাকাটি চিন্তা ভাবনা রান্না বান্না। তো কাশ্মীর বাবা হলো বলছি আজকে বাইরে নাস্তা খাইতে হোটেলে আমার জন্য নিয়ে আসতে। তো যাই হোক, এখানে এই যে আমগুলা, এগুলো কিন্তু শরবতের জন্য আনা হয়েছে, যদিও কালকে অনেকটা কাটা হয়েছে আর অনেকগুলো রয়ে গেছে। আর এগুলো আমার বোনের বাসার থেকে বাড়াইছে, যেটা ফাটা ফাটা সবগুলো নিয়ে নিচ্ছি, বা আলুগুলো রেখে দিছি, সাথে যে ভর্তা ভর্তিও খাওয়া যায়। আর এখানে এগুলো কিনে আনছে, এখান থেকে অনেকগুলো নিচ্ছে। এই যে এই বক্সের মধ্যে রাখছি কাশ্মীর বাবা, কালকে যে এই আম গালাইছি, একটা বক্স ছিল ওইটার মধ্যে রাখছি, এই যে 1 বক্স। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শুরু করলাম, সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা। হ্যাঁ দেখি, যাও তুমি সকাল সকাল তো করে নাম কেটে কুইটা লামু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম 7:30টার দিকে, দেখা যাক কতক্ষণ রাখতে পারি। এই মেয়ে যাও, ওই যে চুলগুলো সব এলোমেলো করে লেগছে, যাও 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 যাও। মুরগির পিসটা নিয়ে যাইবা? ওই খাতা কিনে দিতে হইব, আর একটা অঙ্ক খাতা নিয়ে যাইবা, মুরগির পিস নিয়ে যাইবা। বক্সে নিতে হইব, এখানে তো বক্স। এতদিন সসের সরাসরি ছিল ঘরে, কালকে সস হয়েছিল নাই, বাচ্চারা খাবে। একটা সস কিনে নিও। হে সস সরাই খাইতে পারবো পারবা? পানি দিবে নিবা না? পাই তো। তো ছেলে মেয়েদেরকে পাঠাই দিয়ে তারপরে পাক করে কাজ দেবো। পাকঘরের অবস্থা 12টা বেজে আছে। তো তরকারিটা বাইরে একটা কড়াইতে করবো, ভাত আসছে, বৃষ্টির মা খাইতে পারবে। আর ছেলেমেয়েরা যেহেতু খাই যাচ্ছে না, ওরা কিছু খাবে না, ভাবছিলাম আজকে খুদের ভাত রান্না করবো, ওরা বলে খাবে না, এই জন্য আর রান্না করি না। আর রাশেদের আজকেও নাটকের শুটিং আছে, ও চলে গেছে সকালে। তো এখন হলো গিয়ে ওদের পাঠাই দিয়ে পাকঘরটা ক্লিন করবো, নিজে ফ্রেশ হবে। তারপর কাশ্মীর বাবা এই বাজার নিয়ে আসলে কাটাকাটি করবো। এই যাই হোক, এখনকার মতো রাখি, সব কিছু কমপ্লিট করে আবার ফিরে আসতেছি। হ্যাঁ, সঙ্গেই থাকেন, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। এইখানটা ভিডিও শুরু করলে আলো এই মোবাইলে দিলে। তো বন্ধুরা বাজে এখন জানেন কয়টা? 8:40-এরও বেশি। তো পাকঘর ক্লিন করলাম, নিজে ফ্রেশ হলাম। তো বসে আছি 10-15 মিনিটের মতন। হ্যাঁ, তো কাশ্মীর বাবা নিয়ে আসলো এই যে নাস্তা আমার জন্য, আর বাজার নিয়ে আসছে, বাজার গ্যারেজে রাখা আর কি রাখা আছে, ঘরে নিয়ে আসি নেই। বাজার বলতে পানি পানি আছে, এই জন্য আর ঘরে নিয়ে আসি নেই। পুঁই শাক নিয়ে আসছে, লতি নিয়ে আসছে, ডাটা আর ডাটা নিয়ে আসছে, তো এগুলো ওই বাইরেই আছে। তো এখন নাস্তা খাবো, তারপর কাটাকাটি করবো। শুনছি আইতাছি আইতাছি, দাঁড়ান। তো ভিক্ষুক আসছে, হ্যাঁ স্টেশন নেই। তো এখন ভিক্ষুক খালা আসছে, তার ভিক্ষা দিব, তারপরে লোকে আমি নাস্তা খাবো, তারপর কাটাকাটি করতে বসবো। এখানে ভাবতেছি ফ্যানের তলে বসবো, কারণ হলো প্রচুর পরিমাণ গরম, এটা বলার মতন না। কি হয়, আকাশ মেঘলা করে, মেঘলা মেঘলা হয়, বাতাস ছাড়ে, কোনোদিন অল্প একটু বৃষ্টি হয়, কোনোদিন বৃষ্টি হয়ই না। তো কালকে রাত বিকালবেলা দুপুরে বৃষ্টি
ও এমন অন্ধকার করছে কিন্তু কয়েকটা ফুটা পড়া বৃষ্টি আর হয়নি। তারপর রাত্রেও কয়েকটা ফুটা পড়ছে কিন্তু বৃষ্টি হয়নি। শুক্রবার দিন যে বৃষ্টি হয়েছে আর এই পর্যন্ত বৃষ্টি হয়নি। তো যাই হোক এখন হলো গিয়ে খালাকে চাল দিয়ে তারপর লোকে নাস্তাটা করে নিই। তো বন্ধুরা এই যে দেখেন বাজার, এদিকে দেশি লতি কোন আনকার বেলদিপাড়া। এখানে যে ডাটা শাক, পুঁই শাক, কচুরলতি, আর এখানেও দেখেন পুঁই শাক। এটা বলে আগে কিনছে, এটা কেনার পর দেখে এই শাক ভালো, এই জন্য এটা নিয়ে আসতে বলতেছে এটা কাউকে দিয়ে দিও। তো দেখা যাক কি করা যায়। তো এখন আগে নাস্তা করবো, তারপরে এই শাকগুলো নিয়ে রুমের ভিতরে বসে কাইটা নিব। আর রাশেদ আজকেও চলে গেছে, বৃষ্টির মা কখন আসে জানি না, এখনও তো 9টা বাজে নেই। তো তার কখন আসার সময় হইব জানি না। তো আগে আমি নাস্তাটা করে নিই, কারণ ওই যে পাকঘরটা ক্লিন করছি দেখেন, সব যেখানকারটা সেখানে রাখছি। তারপর হলো গিয়ে দোয়া দেই কমপ্লিট করে একদম সব কিছু মুছে সব কিছুই করে নিচ্ছি। পানি বাতাস এখানে যে বৃষ্টির মাইশা খাবে, আর এখানে যে মাছ বোনা আছে 2 পিস, আর এখানে যে মিষ্টি আছে কালকে এই যে পাশের বাড়ির বাবির মেয়ের ছেলে হয়েছে ওইটার থেকে দেখেছে মাংস তরকারিটাও গরম করে নিচ্ছি। তো পাকঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি একদম লিকুইড দিয়ে মাইজা ঘষা। কারণ হলো কালকে চিকেন ফ্রাই বাচ্ছিলাম, চুলার অবস্থা অনেক বাজে ছিল, যার কারণে একদম ঘষা মাজা করে একদম লিকুইড দিয়ে মাইজা ঘষা নিচ্ছি। এখন আমি একটা প্লেট নিয়ে নিই, নাস্তাটা করে তারপর কাটাকাটিতে বসবো। মোটকু আসতেছে, মোটু পাতলু মোটু পাতলু বাইরেতে ডাক দিলে শোনা যায়। এখন তো আমি বাইরেতে আসলাম। নাস্তা খাইছেন? কে নাস্তা না খাওয়াই তো বলা, কম খাইলি তো বালা সিলিম হইবেন। যে লেগে তো আমরা নাম দিয়েছে মোটু পাতলু। এক মোটু পাতলু আমার ঘরও আরাম নইলেন এক মোটু পাতলু। কিছু না তোর ভাই কোনো রংপুর গেছে। তো বন্ধুরা দেখতে তো বেশি নাস্তা আসছে, তো নাস্তা খাইলাম, তারপর লুকিয়েছে কাটাকাটি শুরু করলাম। এই যে পাতা কেটে নিলাম, এটা উপরে দিয়া বলে এটা টক টক শব্দ বাইজা গেছে 9:30। এইগুলো কাটাকাটি করে কমপ্লিট করে তারপর রান্না করতে হবে। তো তারপরে প্রচুর পরিমাণ গরম, যার কারণে এখানে বসছি। মেঘলা মেঘলা ওয়েদার করে ঠিক হয়, কিন্তু বৃষ্টি হয়নি। আগে রাই তো কয়েকটা পূজা করছি, কত বৃষ্টিতে নেই। প্রতিদিন বিকালে বৃষ্টি হবে, প্রতিদিনই বৃষ্টি হয়েছে শুক্রবার দিন। আমি যদি রাত্রিবেলা না নিয়ে যেতাম, আমি একলা মহিলা মানুষ কি করলাম, এই খিলকাত পুরোটা খিলকাত আসছি, একটা গাড়ি পাইনি। ওরা এই বিশ্ব রোডের মোড়াইয়া গাড়ি ধরছে, কি যে একটা অবস্থা হয়েছে। আমি না গাড়ি অনেক মানুষ এই মামার আবার ডিবালা শাকসবজি ডিবালা দুন্দুল টাটকা, তারপরে যে পুঁই শাকের ডাটারা একদম টাটকা, দাঁড়াডিও টাটকা। সাথে সাথে কাইটা নিয়ে যায়, নিয়ে বিক্রি করে। এই যে শুরু বিয়া শুরু দিই লতি কি হাফ কেজি? 1 কেজি লতি 1 কেজি হ্যাঁ মেলা বলছে 1 কেজি ডালা, 1 কেজি মনে হইতো না, কম হইব। হাফ কেজি 40 টাকা। দেখতে পাইছেন কাটাকাটি করতেছি। তো কাটাকাটি বলতে এই যে ডাটা কাইটা ফ্রিজে রেখে দিচ্ছি, আর পুঁই শাকটা কাইটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে যে রসুন কাইটা নিচ্ছি এই লতি রান্নার জন্য, এখানে পেঁয়াজ মরিচ কাইটা নিচ্ছি,
এখানে লতি আর পুঁইশাক রান্নার জন্য এই চিংড়ি মাছটা ডিজাইন ইলিশ মাছ বলে মুখ চিংড়ি মাছ ইলিশ মাছ করে ফেলতে রয়েছি। তো বাকি শুধু ওই যে বৃষ্টির মাছ লতিটি কেটে দিলে তো লতি কাটা হয়ে যেত, আবার বাজারও গেছিলো কারণ টাকা শেষ, আজকে রবিবার না, তো লাইন অফ হয়ে গেছিলো কারেন্ট। কই সার্ভার সমস্যা তো হয়নি আজকে। তো যাই হোক লতি কাইটা দিলে পরে 2 চুলায় রান্না বসাই দেবো, নাহলে একটা এখন বসাই দেবো, এটা পরে রান্না করবো। রান্না শুরু করে দিই না, 1-2 চুলা ধরালে না তাপ কম দিম লাগে আমার কাছে। পুঁইশাকটা রান্না করে লাই পরে ভাত বসামনে পড়ালে এটা ই করবো না, রান্না যখন করতেই হইব বাজে গেছে প্রায় 11টা বেজে দিতেছে, রান্না শুরু করে দিতে হইব। তখন তোরা চলেন এক চুলায় রান্না করলে কী হয়, তাপটা সুন্দর লাগে বেশি। বুঝি না 17,500 টাকা দা চুলাটা আনছি, বছর হয়েছে গো চুলা আনছি যে বৃষ্টির মা, বছর হয়ে গেছে না, কুরবানিতে আগে আনছি। এই চুলা আনছিলাম কি জানি আমার খেয়াল নেই। তো এখন এই না 2 চুলা ধরাইলে না তাপ মনে হয় যেমন কম লাগে, তো এই জন্য বসাই দিই পুঁইশাকটা। তো মাছ দিচ্ছে যতটুকু দিচ্ছে পুঁইশাকটা বসাই দিই, তারপর হলো গিয়ে ভাত রান্না করে পরে শেষে লতি রান্না করবো না। তরকারি আছে তো একটু তরকারি আছে, এই জন্য রান্নার এতই নেই। এই যে দেখেন কি বলে এবং গুলাইতেছে কে মাছ, 2টা মাছের চাক আছে এখানে বোনা। তারপরে এই যে গরু মাংস তো এটা আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর পরে। তো সব মিলে দিলে এই জন্য চাচ্ছি না আজকে বেশি কিছু করতে। তো চিংড়ি মাছ দিয়ে হলো গিয়ে দুটোটাই রান্না করবো আজকে, ভিজা গেছে। তো বন্ধুরা এই যে পুঁইশাকের তরকারিটা বসায় দেওয়ার দাম, এখানে হলুদ মরিচ হলুদ ধনিয়ার পাখি আর এই যে কাঁচা মরিচ কিনা দিচ্ছি, মরিচের পাখি দিয়ে নেই। এই মাছটা কষায়া তারপরে ডাটাটা দিয়ে দিব প্রথম, সেই জন্য যে ডাটাটা দিয়ে দিব প্রথমে। ডাটা আর একটা আলু কাটছিল আলু দিয়েছিলাম সাথে, সেটা ভালোভাবে কষায়া তারপরে শাকটা দিব। না এই এমতারে শাক তো কেটা নিল তুইলা, কার এত বড় সাহস, এটা বড় বড় লইলে বড় বড় আর আগে নেই গা। হ্যাঁ ওই সাইডে ডিউটি নিছে গা নাকি, ওই সাইডে তো যাই নাই। এই জানা আছে রিতলের জানা আছে। আমি কালকে বিকালবেলা বাড়ি আমি দেখছি না শাকটি আক্তারে গিরুস্তি করে কেমত করে লেবু আয়েন তো লইন না, এদিকে লইবেন। গন্ধ যে বাড়িতেছে গোবরের, আক্তারে কই কি দা বাটায় দাঁড়ায় দিয়ে গেল থাকে। হ্যাঁ দেই হালে এ পাড়া কি করেন আইন দি বৃষ্টিমা, আপনি দাঁড়ান একটু দাঁড়ান, পাড়া তো বার করে আর দেখাইতে হইব না। তো বন্ধুরা শাক তুলতে আসছি, প্রচুর পরিমাণ রোদ, আর দেখছেন বেগুন দেখেন বৃষ্টি পাইয়া একটু একটা নজর দেন বেগুন কি পরিমাণ দেখছেন। এদিন নিয়েছিল কতগুলো উঠাইয়া, আবার এদিন বেগুনি বাজার লেগে নিয়েছিলাম 5টা, দেখছেন কি পরিমাণ বেগুন। না এই গাছ তো উঠালে বাসায় নেই, গাছ চাইছিল উঠি এটি আমি কইছি না বৃষ্টি পাইলে বৃষ্টি যে কি পরিমাণ। হ্যাঁ না বাইরে বার করে দিতে বেটা, এত তোলার দরকার নেই, শাক অতিরিক্ত মজা লাগে না, অল্পই শাক মজা। হ্যাঁ ওই যে সামনে একটা শাকটা নেন আগে, এইটা দিয়ে যে পাতার মধ্যে সিট পুরা গেছে, তো পাতা নিয়ে না ধরেন চলেন আগে ওইটা দিয়ে পরে এক মুঠ নিলিব অনেক হয়েছে শাক। বৃষ্টির মা গাছ কি তাহলে মর্দা
আক্তারে বউ এনো দুন্দুল চারা হ্যাঁ দুন্দুল চারা লাগাইছে দেন বেগুন গাছ আক্তারের ই হয়েছে বেগুন তাই ওই এটি কি ও বেগুন তাই বই ওই যে বেগুন ধরছে কি খায় ধরলে কোনো কিছু বাদ না সবই লাগাইতেছে এন্দা শাক নাই কি হলো পরি এই শাক আছে বৃষ্টির মা আম করে শাক লেন লেন ভালো লাভ হয়েছে ইয়া বুড়াদা বুঝে কত গিলা এর আক্তারের ই লম্বা বেগুনের ই আঙল আইনে কিন্তু জাত বালা আক্তার একটা হ্যাঁ এটি মনে লন আজকে এটি খাই মালন চাল হয়েছেন এক মুঠ আর এটি লইব অনেকদিন পরে দাইলাম গো বৃষ্টির মা হ্যাঁ বেড়া ঘুত আরম্ভ করেছে আমি হেন যাই বেড়া আবার ফাঁক ফাঁক করে কুইদা তুই মানে তো বন্ধুরা আমরা শাক তুলতে বাইরেছি পাটা কোদানো লাইছি তো পাটাটা আর কি একটু দাঁড় কমে গেছে এই জন্য কোদাইতেছি গণ করে কুই দেন ইয়েরেন হয় নাই বৃষ্টির মা শাক তোলা আয় আবার আরেকদিন কামড়ে দেখছো টাটকা জিনিস স্বাদই আলাদা লতি টাটকা না স্বাদই অন্যরকমের টাটকা মনে খেতে তো তুইলা মনে রয়েছে তবে আমি লাগাইছি জালে বনি কি না কর চুলকাই বলি গ্যাস লাগবনি না গলা ধরতো না হ্যাঁ না এটা ভাই বুঝতাম না আমি খাইনি লেবুর সিলেকশনের দিকে লতিটি দেখতে সুন্দর আসলে খাইতে কেমন আছে না আবার এত রান্না খাওয়া হয় না তো পোলাও তো খায় না বুঝে কাকু না পাইলে গেল গরু মাংস গরম করে ভাত নিয়ে গেছে